বন্ধুরা এই যে দেখো আমি এখানে ছোট আলু আর বড় আলু দুটোই সিদ্ধ করেছি। ছোট আলু দিয়ে পরে সবজি একটা বানাবো, তার জন্য ছোট এইটা দিয়ে কি বানাবো দেখো কীরকম, এটা মাখাই করব, তো কীরকম করে করি দেখো। তো বন্ধুরা দেখো এখানে সব রেডি। এই যে রসুনটা আর একটু নিতে পারতাম, কিন্তু টাইম লাগছে বলে কাটলাম না, অনেকটা সময় লাগে। আর এদিকে টমেটো, আর এই যে আলু সেদ্ধটা আর পেঁয়াজ কুচি। এবার লঙ্কা কুচিটা করিনি এখনও। দেখো তেল গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো সব কি একবারে দিয়ে দেবো? না না, পেঁয়াজ রসুনটা আগে দেবো, লঙ্কা পেঁয়াজ রসুনটা, আর হলুদ লবণটা টমেটোতে দিয়েই রেখেছি, পরে দেবো। তো দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা কিন্তু হয়ে গেছে। দেখো এখন টমেটোটা দিয়ে দেবো। তো বন্ধুরা এটা কার কার পছন্দ? তো আলুগুলো কিন্তু দেইনি, আলুগুলো আছে। টমেটোটা দিয়ে একটু ঢেকে দিয়েছি। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দেওয়া হয়ে গেছে, হলদি লবণও দেওয়া হয়ে গেছে। এখন শুধু এই যে এটা দেব পরে। তো বন্ধুরা দেখো টমেটোটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা সবাইকে আমার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে কতদিন ধরে একটা লং ভিডিও দিতে পারছি না, জানোই তোমরা, বলেছি সামনে অষ্টপ্রহর হয়েছে, কীর্তন হয়েছে যে 3-4 দিন, তাই একটা লং ভিডিও দিতে পারছি না। আজকে দিলাম। সোনামার শরীর খারাপ, তবুও আজকে বহুত কষ্ট করে বানালাম। বন্ধুরা দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম। এদিকে আলুটা চটকে নিলাম, চটকে না নিলেও হতো, তবুও নিলাম আর কি। আমার পাপা, ও মানে আমার ছেলে আর কি, আমি পাপা বলেই ডাকি সবসময়, ও আলু সিদ্ধ মাখবে। আলু সিদ্ধতে একটুকু মানে সিদ্ধটা একটু মিহি হতে হবে, একটুকু দানা দানা থাকতে পারবে না, এরকম পছন্দ করে। তো টমেটোর সাথে আলুটা ভালো করে মিক্স করে নিই। যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, তোমাদের ভালোবাসা থাকলে, ভগবানের কৃপা থাকলে, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন আমারও ক্যামেরাম্যান হবে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে। আর এদিকে গরম গরম ভাত বেড়ে ফেলেছি, এবার আমরা খেয়ে নেব। তো বন্ধুরা বসে গেছি গরম গরম ভাত দিয়ে খেতে, একবার খেয়ে দেখো বানিয়ে, নাহলে আমাদের বাড়িতে এসো, আমি বানিয়ে খাইয়ে দেবো। পাপা খেয়ে বলছে সেই স্বাদ। সত্যিই সেই স্বাদ হয়েছে। আমি আলু সেদ্ধ পছন্দ করি না, কিন্তু এইভাবে করলে ভালোবাসি। চলো বন্ধুরা টাটা সবাইকে, ভালো থেকো সবাই।